বন্ধুরা, দেখো সকাল সকাল তার বাসনগুলো ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে। আর এদিকে দেখো জল ভরাও হয়ে গেছে, জলটা গরম করে নিয়েছি, জানোই সারাদিনের জল। আর এদিকে দেখো আবার শ্বশুর শাশুড়ির জন্য চাও বানানো হয়ে গেছে। তার আগেই আমি জল ভরে নিয়েছি, দেখো সব জল, কারণ কারেন্ট চলে যায় আর আসে না তাই। তারপরে দেখো এসে গেলাম বিছানাটা ঠিক করছি। এই যে রাতের বেলা একবার এদিকে নিয়ে আসি আর সকালবেলা আবার ওদিকে ঠেলে ঠেলে ওদিকে রেখে দিই, এটাই আমার কাজ, আর উপায় নেই। রাতের বেলা অবশ্য অর্ষিতার পাপাই এসব করে, অর্ষিতার সাথে কথা বলছি। আর এই যে দেখো বিছানাটা করে নেব ঝটপট। তারপর অর্ষিতাকে খাওয়ানো আছে, ও খেলছিল। তো এদিকে অর্ষিতা চলে গেল, নিচে নামিয়ে দিলাম। তো আমি ভাবলাম যে ভালোই হলো, একা একা ঝটপট বিছানাটা করে নিতে পারবো। সেটা থাকলে কিছু না কিছু ওর সাথে লেগে থাকতে হয়। ওই যে কাপড় চোপড়গুলো ছিল ওগুলোও ভাঁজ করছি। এদিকে মানে কি করবো, আর একটার পর একটা কাজগুলো দেখতে পাচ্ছি আর করে দিচ্ছি ঝটপট, পাইনি। তো চলো এদিকে করেই নিচ্ছি কাজগুলো, ভাঁজ টাজ। জানোই সকালবেলা তো অনেকটাই অগোছালো থাকে। তারপর তো আছেই আবার চা বানাবো। চা বানিয়ে নিয়ে আসলাম, সাথে যে ব্রেড নিয়েছি, ব্রেডে বাটার লাগিয়ে নিয়েছিলাম, তাই ঝটপট খেয়ে নিচ্ছি। বাটার লাগালে ভালোই লাগে, তো সীতার বাটারটা অনেক দিন ছিল, তাই ভাবলাম আমি খেয়ে ফেলি, ওকে আর কি খাওয়াবো। তো চলো আজকে কি কি করব তোমাদের শেয়ার করব, প্লিজ স্কিপ না করে দেখো ভিডিওটা। দেখছো কত দুষ্টুকে নিয়ে ভিডিও করতে হয়, তো প্লিজ প্লিজ অল্প সাপোর্ট করবেন সবাই। অর্ষিতার জন্য তোমাদেরকে ইন্ট্রো তো দিতেই পারলাম না, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি পূজা সিম্পল লাইফস্টাইল ব্লগে। নতুন আরেকটা সকাল আর নতুন আরেকটা দিনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো চলো এই যে কাজে নেমে পড়েছি। তো সেটাকে ঘুম পাড়িয়ে এসে গেছি দেখো কাপড় ধুতে। তো বাইরে তো ওয়েদারটা রোদ ছিল না, তাপ ছিল, আর একটু মেঘলা মেঘলা ছিল, হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল ওয়েদারটা। তো ঝটপট করে কাপড়গুলো কেচে ছাদে মেলে দেবো, অর্ষিতা উঠে যাবে। এদিকে কারেন্টও ছিল না, তাই কল মেরে মেরেই ধুয়েছি সব কাপড়। তোমরা দেখছোই অনেকগুলোই ছিল, একটু নোংরা হয়ে গেছিলো কাপড়গুলো অর্ষিতা। আজকাল জানো ও বালিতে বসে, যেখানে সেখানে বসে, তাই কাপড়গুলোকে ভালো মতন করে কেচে দিয়েছি। তো এগুলোকে আবার শুকাতে দিয়ে দেব। তো চলো, জানো বন্ধুরা, যারা পায় তারা সব দিক থেকেই পায়, আর যারা পায় না তারা কোনো দিক দিয়েই পায় না কিছু। এটাই কি জানি সৃষ্টির নিয়ম, আর কি বলবো তোমাদের। চলো কাপড় মেলে নিচ্ছি, দিয়েছি, এখন রান্না করব। তো চলো, আজকে তো মঙ্গলবার, নিরামিষ রান্না, আর কিছুই না। চলো কি কি করি দেখাবো তোমাদেরকে। এই দেখো অর্ষিতা এখনও ঘুমিয়ে আছে সুন্দর করে, তো আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দেব। তো চলো রান্নাঘর, এই যে দেখো চাল ধুয়েও নিয়েছি, প্রেশার কুকারে বসিয়েও দিয়েছি। তারপরে দেখো সবজিগুলো নিয়ে নিয়েছি, এই যে এগুলো দিয়ে বানাবো শুক্তো, নর্মাল করে একটা সবজি। কয়েকদিন রেখে দিলে সবজিগুলো দেখো কিরকম হয়ে যাচ্ছে, হলুদ হলুদ হয়ে যায়,
তাই বেশি দিন রাখাও যায় না সবজিগুলো। তাই দেখো শসা নিয়ে নিয়েছি, আলু আর যে বরবটি, এগুলো মিলিয়ে কেটে নেব। আর এদিকে অর্ষিতার খিচুড়ির জন্য মসুর ডাল, আলু ছুলেছি, আর এই যে ডালিয়া ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। এটা ভিজিয়ে রাখলে না খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে আসে। একটু নুন ফেলে দেব। এটাই ওকে খাওয়ানো হয় দিনে 3 বার 2 বার। তো চলো সবজিটা কেটে নিই বকবক না করে। কারেন্ট চলে গেছে বন্ধুরা, খুবই দুঃখজনক বিষয়। আমি যখনই কিছু কাজ করি তখনই কারেন্টটা চলে যায়। দেখছো একটু অন্ধকার অন্ধকার, কী করব বলো। এদিকে দরজাটাও খুলতে পারি না, এই যে পট করে আবার কারেন্টটা এসেছে। চট করে চলে যায়, চট করেই আসে, কারণ দরজাও খোলা যায় না। রান্নাঘরের দরজা খুললে বাঁদর ঢুকে যায়। তো চলো শুক্তো বানাবো, নিরামিষ তো, তাই সোয়াবিনও বানাবো। সোয়াবিন আলু এই দেখো কেটে ধুয়ে সব রেডি করে নিয়েছি, কারণ অর্ষিতা উঠে গেছে। ওকে নিয়ে ঝটপট সোয়াবিনটা অল্প করে বানিয়ে নিলাম, কষা সোয়াবিন। তো এদিকে গরম জল করে রেখেছি, জলটা ঢেলে দেবো। কেমন তো দেখো শুক্তো অনেকগুলো বানিয়েছিলাম, তো সবার খাওয়া হয়ে গেছে দুজনে। তো এই দেখো ঘর ঝাড় দিচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ভাবলাম আর কি করব। তো চলো ঝাড়টা দিয়েই নিই। জানো তো বন্ধুরা, কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমন তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা তো আমার চরিত্র নয়, তাই তো না, যে যেমন করবে। 2000 years later. তো খাওয়া দাওয়া তো শেষ, অনেকক্ষণ হয়ে গেছে। আমি অনেক পরে তোমাদের সাথে কথা বলছি, কারণ অর্ষিতাকে খাওয়ানো, ঘুম পাতানো জানোই। অনেক কাপড় চোপড় আছে, এই যে অর্ষিতা, এগুলো নেব, ওগুলো নিতে এসেছি। চলো কাপড় চোপড় নিয়ে নেব, তারপরে ভাজ করাবো আছে। তো চলো। তো এসে গেলাম কাপড় নিয়ে, দেখো কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছি। অর্ষিতা একদম বেঘরে ঘুমোচ্ছে, তাই ঝটপট কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ও উঠলে তো ওর সাথে আবার খেলতে হবে, ঘুরতে হবে, তাই এই দেখো কাজগুলো সেরে ফেলছি আমি ঝটপট করে। তো বিকেলের তো বউদের এগুলোই কাজ, ঝটপট করে সারা। তো চলো, এই যে দেখো আটা আনা হয়েছিল, তো এগুলো ভরা হয়নি, তো আমি ভাবলাম এগুলো ভরে নিই। এগুলো রেশন পাতি আনা হলে তো ভরে রাখলে ডিবা কোটোগুলোতে ভালো লাগে দেখতে, তাই না? তো ভাবলাম যে এগুলো ভরেই রাখি। আগেরগুলো একটার মধ্যে ভরে রেখেছি, আর নতুন আনাগুলোকে অন্য আরেকটাতে ভরে রাখছি, যাতে চেনা যায়, সুবিধা হয় যখন আমি বানাবো রুটি, তো চেনা যাবে। আগেরগুলো অনেকটা আগে বানিয়ে নেব, যেগুলো আগের আছে, তো এই জন্য এভাবে রাখলাম। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ছোটোখাটো অনেক জিনিসই কাজ তোমাদেরকে দেখালাম, তো তোমাদের কেমন লাগলো কমেন্টে উত্তর দিও, কমেন্টের আশায় থাকবো। অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, একটু দেখো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। এতে আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়ে আরও। তো আজকের জন্য এখানেই কাজ সব শেষ করলাম, আর ভিডিওটাও শেষ করলাম। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, আরেক নতুন সকালে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, কেমন, সাবধানে থেকো।